নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছি আপনাদের এবি নিউজে। যদিও এবি নিউজের সংবাদের জেরে আজকের দিনে এই যে ডলুগাং রামকৃষ্ণনগর যে পূর্ত সড়ক যেটা রয়েছে, সেই পূর্ত সড়কের যে ভাঙা দুর্দশা ছিল, যে ভাঙা সড়ক ব্যবস্থা ছিল, সেই ভাঙা সড়ক ব্যবস্থা আজকের দিনে রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ সেই জায়গাকে আবার সুরক্ষিত করে নিচ্ছে এবং সেই জায়গাকে আবার পুনর্নির্মাণ করতে চলছে এবং সেই জায়গাকে চিহ্নিত করে নিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারের সেই যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে বা সম্মান জানিয়ে রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ সেই জায়গাকে আবারও সুরক্ষিত করতে সক্ষম হচ্ছে। যদিও আমরা এখানে বিভাগীয় যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আমরা পেয়েছি, এখানে তারা কর্ম করে যাচ্ছেন। তাদের কর্ম যে রয়েছে, এখানের যে পূর্ত সড়ক রয়েছে, সেই পূর্ত সড়ক ডলুগাং এবং রামকৃষ্ণনগরের একটি প্রধান সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে সমাগম করছেন এবং হসপিটাল এবং ব্যাংক, বাজার এবং স্কুল কলেজে সেই প্রতিনিয়ত সেই সড়ক দিয়ে যাতায়াত করছেন। সেই বিষয়ে আমরা এখানের আধিকারিক যারা রয়েছেন, কর্মরত আধিকারিক যারা রয়েছেন, আধিকারিকদের নিকট থেকে আমরা জানার চেষ্টা করলাম এবং সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবি নিউজের সংবাদের জেরে এই সড়ক আবারও পুনর্নির্মাণ হতে চলছে। আপনার নাম? আমার নাম সুদীপ রায়। আপনি কোন বিভাগে আছেন? আমি পিডব্লিউডির সাব ইঞ্জিনিয়ার গেট টু রামকৃষ্ণনগর। এখানে যে বিগত কয়েক মাস থেকে দেখছি আমরা যে এখানে রাস্তাটা ভাঙ্গা ছিল, তারপরে ওইদিকে যাওয়া আসার খুব অসুবিধা ছিল। তো হঠাৎ করে যে বিভাগীয় আধিকারিক থেকে বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে যে আপনারা এই কাজ করা, এটা সম্পর্কে আমি কি কইবা যে আগের কেন কাজ করা হয়নি আর এখন কেন কাজ করা হয়? এটা আগে এরকম ভাঙ্গা আছিল না, সামান্য ভাঙছিল। এই যে টিলার জলটা আইয়া মাটি যে কাটছে, কাটিয়া জল আইয়া এই জলটা রাস্তাটা ভাঙি নিয়েছে। পরশু অনেক বৃষ্টি হয়েছে, পরশু দিন বাইরে আগের দিন রাত্রে এই বৃষ্টির লাগে এই জায়গাটা বেশি গেছে গ্যাস। তারপরে গতকালকে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার আইসুন, তারপরে আমরা বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার বাণী চক্রবর্তী স্যার আইসুন, আমরা কন্ট্রাক্টর দুজন আইসুন, আমিও আসলাম, আমার কলিগ ধৈর্য দেববর্মন এও আসিল। আমরা হওয়ার পরে আজকে সকালে ওইটারে ফিল আপ করা হইল না, কিন্তু সকালে প্রচুর বৃষ্টি থাকা এখানে জেসিবি আনিয়া আজকে কাজ করা গেছে না। আর কালকেও আমরা এগুলা রেডি করছি, আর আগামী কালকে যদি দিন বালা দেয় তাহলে কালকে সকালবেলা ওইটা করা হয়েছে। যেহেতু রাজ্য সরকার বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছিলেন যে পূর্ত বিভাগ বা যে কোনো জায়গার যে গর্ত বা যে কোনো জায়গায় যদি কোনো অঘটনমূলক কোনো স্থান থেকে থাকে তাহলে সেটাকে চিহ্নিত করার জন্য, কিন্তু এখানে এই ভাঙার পর এই জায়গাকে চিহ্নিত করা হয়নি। সেটা সম্পর্কে কি বলবেন? যে এই সম্পর্কে ঠিক আমি বলতে পারবো না, কারণ এইটা আমিও মানে এই যে সাইট যেটা এই আরকেনগর ডলবাং রুটটা অন্য একজনের চার্জে আছে না, ধৈর্য বর্মন। ওইদিকে তো যার ধরুন আমি অ্যাকচুয়ালি আরকেনগর প্রপার যেটা আছে ঈশানচোরা টু মনাচোরা আলিপুর রোড যেটা, এটা আমি তো কালকে যদিও এটা তো আমরা বিভাগীয় আমরা আইসি লোকালক আই গেছি, স্যারও একটা নিউজ পাইছে, আমরা গতদিন কিছুদিন আগে মনে হয় নিউজটা পাইছি। কালকে আমরা আইসি আয়া কালকে ওইগুলা সবটা ইয়ে করিয়া আর কালকে মোটামুটি আজকে সকালবেলায় কাজ হইল না, কিন্তু কাজ করা গেছে না বৃষ্টির লাগে। তো জেসিবি ঘুরিয়া গেছে, আজকে আইব, আগামী কালকে সকালে আইব, আইয়া এটারে ফিল আপ করিয়া উপরে সেন্টার বেল দেওয়া হবে। যদিও এই যে জায়গা রয়েছে, এই জায়গাটি হচ্ছে ডলুগাং এবং রামকৃষ্ণনগরের যে একটি সংযুক্ত স্থল এবং একটি প্রধান সড়ক। এই প্রধান সড়কের যে হাল, যদিও প্রাকৃতিক আবহাওয়ার কারণে এই জায়গার এই অবস্থা হয়েছে, কিন্তু তথাপিও রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের কি দায়িত্ব ছিল না যে এই জায়গাকে চিহ্নিত করার জন্য, যে এই জায়গা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে? নিশ্চয়ই ছিল, কিন্তু আসলে এটা সম্পর্কে আমার তো আইডিয়া নাই, কারণ এই রাস্তাটা আমি আমার চার্জে আসিল না। আমি আমার সাইডটা রামকৃষ্ণনগর বিট, কিন্তু এটা আগে কে আসিল ভাই? কেন ওদিকে না কে আসিল আগে? মনোজ দাস। তারপরে তো এই যে ইয়েগুলো তো হ্যাঁ নির্মাণ চক্রবর্তী একটা লইছে দায়িত্ব, নির্মাণ চক্রবর্তী তার লেবার গুলা তার ইয়েগুলো লওয়া হয়েছে, তার মানুষগুলা লওয়া হয়েছে। এর আগে আছিল মনোজ দাস ট্রেনিং বর্তমানে আছে না। যদিও এই যে ভাঙার যে অবস্থা, এই ভাঙার অবস্থা কয়েক মাস থেকে ছিল, সেটা তো একদিনে ভাঙেনি, সেটা কয়েক মাস থেকে ভাঙা ছিল। সেই জায়গাকে চিহ্নিত কেন করেনি বিভাগ, সেই সম্পর্কে আমি প্রশ্ন করছি আপনাদেরকে। কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে কোনো অগ্রণমূলক জায়গাকে চিহ্নিত করার জন্য পূর্ত বিভাগের, সেই দায়িত্বটা কিন্তু পূর্ত বিভাগ করেছিল। কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এই সাইটগুলো আমরা জানি না, এই সাইটগুলো আরেকজনের, এটা তো আমরা কইতে পারতাম না। এই যে নির্মাণ চক্রবর্তী এটা দায়িত্ব আছে লাগে। তো এখন আপনাদের নজরে পড়েছে এবং এখন আপনারা বর্তমানে সেই জায়গাকে আপনারা সুরক্ষিত করছেন, সেই কথা বলবেন। তো এই রাস্তার কাজ কেমন দিন হবে? এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে, মানে এই ভাঙা নির্মাণ হয়ে যাবে? ভাঙাটা কালকে যদি বৃষ্টি না থাকে কালকে। নমস্কার, আমি অভিজিৎ। নিশ্চয়ই এতক্ষণ আপনারা শুনলেন পূর্ত বিভাগের যারা বাস্তুকার রয়েছেন সেই বাস্তুকারদের কিছু মতামত আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারপর এই মুহূর্তে আরো কিছু কথা রয়েছে, যেগুলো কথা এই মুহূর্তে আমাদের এই
যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব যে ডলুগাং থেকে রামকৃষ্ণনগর যাওয়া আসার যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে যে দুর্দশা কি কারণে হয়েছে বা বর্তমান যে অবস্থায় রয়েছে সেটা কেন হলো সেই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। জল জীবন মিশন সরকারের একটি উন্নয়নমূলক একটি প্রকল্প। সরকার দেশের বা রাজ্যের জনগণের স্বার্থে সেই প্রকল্প হাতে নিয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করছে, কিন্তু কতিপয় কিছু ঠিকাদারের বা কতিপয় কিছু সেই বিভাগের বাস্তুকারদের ভুল চিন্তাধারার কারণে সেই সব কাজ এখন এই অবস্থায় চলে এসেছে। যে অবস্থা আমরা আমাদের ভিডিও যে আমরা সংগ্রহ করেছি যে ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। জল জীবন মিশনের যে প্রকল্প সেই প্রকল্পের যে ঘর ঘর হর ঘর নল এবং হর ঘর জল, সেই যে নলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিভাবে পূর্ত সড়কের বুককে চিরে সেই বুককে চিরে কিভাবে সেই প্রকল্প বাস্তবায়িত করতে চলছেন বা করেছেন কতিপয় কিছু ঠিকাদার, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। কি বিষয় কেন হলো সেই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম শেখানু দাস। আচ্ছা, এখানে যে ওই যে জল জীবন মিশনের যে প্রকল্পের যে জলের পাইপগুলো যে রাস্তার দিকে নিয়ে গেছে এই সম্পর্কে আপনি কি কইবা? এটা ভালো করছে না খারাপ করছে? এটা খারাপ করছে। কি হইছে কইন? আমরা প্রথমেও কইছি এরকম যেন তোমরা যেন কররা যে করিয়া রাস্তাটারে একবারে মোটামুটি দজিয়া যাইবার পথ কররা, এখানে মাটি তো পুরা ডেনটা ভর্তি করিয়া দিরায় না, গোত্র করিয়া যেন যাইরায় পুরা ভর্তি করিয়া দিরায় না। তারা কয় না এটা ওরকম থাকতো আমরা রাস্তার সাইডে, কিন্তু আরো জিনিস দিকে যদি দিত রাস্তা ছাড়াইয়া তো অত ক্ষতি করলো না। আচ্ছা, এই পাইপটা যে এরকম ছোট পাইপ দিছে, এই ছোট পাইপ দেওয়ার পরে আপনারা কিছু কইছেন না? ইটার সম্পর্কে আমরা অত অভিজ্ঞতা আসিল না, আমরা অতটা মানে কইছিও না। আচ্ছা, তো এই পাইপটা আইছে কই থেকে? এটা আইছে তো ওই যে লক্ষ্মীনগর ইয়ে আছে জল জীবন এখান থেকে আইয়া মানে এদিকে কই পর্যন্ত গেছে? এদিকে গেছে, এদিকে ও স্কুল করা আছে, এখানে স্কুল আছে, স্কুলের অতটুকু পর্যন্ত গেছে। তো আপনারা মানে এটার প্রতিবাদ করার পরে আপনারা কি কইছে? প্রতিবাদ এইরকম করতো তারা, হ্যাঁ তারা এইরকম তারা ইয়ে আছে, তারা গাইডলাইনও আছে এরকম কইছেন। তো মানে এই কাজটা মানে করার কেমন দিন হয়েছে? ও 1 বছর হয়েছে। 1 বছর? এখন জল আয়নি এদিকে? না, জল আয় না। কেমন দিন থেকে জল আয় না? ধরুন 2 মাস 3 মাস দিছে, হ্যাঁ 6 মাস 2 মাস দিছে জল, আর দিছে না। আপনার নাম? রানা দাস। হ্যাঁ, রানা দাস। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এখানে। আচ্ছা, এখানে যে জল জীবন মিশনের যে পাইপটা যে গেছে এই পাইপ দিয়ে জল যায়নি? না, জল যায় না এখন। হ্যাঁ, জল যায় না। কেমন দিন থেকে যায় না? তো প্রায় 6-7 মাস ধরে জল যায় না। জান না? এইটা কাজ করার কেমন দিন হয়েছে? বছর দিন। হ্যাঁ, বছর দিন। আচ্ছা, এইটা যে এইরকম রাস্তার দিকে যে নিয়ে গেছে, এই যে রাস্তা যে আজকে ভাঙের, এটা সম্পর্কে আপনি কি কইবা? এটা তো খারাপ করছে তো। তারা দুশে ভাঙে। কার দোষে? কাজ করছে যারা। জলের পাইপে। আর মানে এই কাজটা যে করছে এই কাজের বিরুদ্ধে আপনারা কথা কইছেন নি? এখানে যে কাজ বাজে আমরা কোয়া হইছে আর একটু নিচ দিকে যাইবারে, তারা কইছে না, তারা বলে এরকম দেব না। মানে কে করছে কাজগুলা? তাই তো ওয়াটার সাপ্লাই মানুষ তারা করছে না। আপনার নাম? জুড়ে কই? পম্পা দাস। কি কইবা? আমরা ওই জলের সাপ্লাইও দেখুন, আমরা এই ফুল সব ভাঙ্গিয়া শেষ, আমরা ঘর বাড়ি ওই দেখুন রাস্তা কত ঘর পর্যন্ত যাই আমরা মাটি ভাঙতে এই জলের পাইপ দিয়া, এই জলের পাইপের লাগিয়া, এই জলের পাইপের লাগিয়ে আমরা এই রাস্তার ফুল গিয়ে এখন আমরা ঘরে আসা যাওয়া করতে পারলাম না। তো জল আপনারা জল পাইননি? না, আমরা তো জলও পাই না। কেমন দিন থেকে জল পাই না? তো ওইটা বহুদিন দিছেন থেকে তো আমরা জল পাইলাম না। পাইরা না? না, তখন থেকে তো আমরা জল নাই। আর এটা দিয়া আর আমরা রাস্তা ঘর বাসার যাওয়া আসা যাইতে পারলাম না, রাস্তা উস্তা ভাঙ্গিয়া ফুল নাই, ভাঙ্গিয়া শেষ। তো মানে আপনি এটা কইতাছেন এটা যে এই জলের পাইপের লাগে এই রাস্তার ভাঙার কারণটা হইছে না? কারণটা হইছে আমরা ওই যে আমরা ফুল সব ভাঙ্গিয়া নিচে পড়ছে, আমরা এটা একমাত্র জলের পাইপ থাকে, জলের পাইপের লাগে। জলের পাইপ থাকে। ওই দেখুন না আমরা এই যে সাইড, ওই দেখুন এই সাইডটা দেখুন কিরকম ভাঙ্গিয়া গেছে। ও পাইপ, ওই তো জলের পাইপ জন্য দিকে গেছে, ওই তো চাইয়া কতটুক ডেন।